হাসতে হাসতে ব্যস্ত থাকবেন বাবা, এই ধরুন আমি হাসতে হাসতে ব্যস্ত। আসসালামু আলাইকুম দোকানদার সাহেব, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাকে চিনছেন? আমি তো চিন্তা আছি না তাকে বাপু। হ্যাঁ, আমি 2-3 মাস আগে যে ব্যবসার লাগে টাকা দিয়ে গেছিলাম, মনে আছে? এই রে মনে আছে, আমি তো লোক আপনার কাছে আমি ধার করতেছি। চোখে কম দেখেন, হ্যাঁ। হালকা কম দেখেন, মানে বেশি ব্যবসা লাগে। হ্যাঁ। হ্যাঁ, টাকাগুলো দিয়ে গেছিলাম ব্যবসা করার জন্য, মনে আছে? মনে আছে। আপনি যে বলছিলেন ব্যবসার ক্যাশ নাই, ক্যাশ নাই। এই লোকটা আমি। এই লোকটা? হ্যাঁ, আপনার ব্যাগ নাম- বাড়াইছি। আমার নামটা কি? আমার নাম হানিফ। আমি বেশি ঘুর নি আপনার লাগিয়া হ্যাঁ, বাবু, আমার শরীরের শেষ চিন্তা। আমি বেড়া যাই হোক আমার দেখা দিছে, আমি বেড়া রাত দিলে মাপ চাই, আমি আমার মাপ করে দিচ্ছি, আমি দেখা দিছে মানে আপনি আমার খুঁজতেছেন মনে মনে? মনে মনে না। হ্যাঁ। ওকে নতুন বাজার ধরি আনি বেহেটে জানাই দিছি। আচ্ছা। বলে আইলে ভাবলু করে আমার দেখা দিছে যে ফোনটাতে জানিয়ে জানে হ্যাঁ। আমি তো দেখেছি। মানে আজকে আমি আপনার সন্ধ্যে না আসলাম, আপনি খুশি হয়েছেন আজকে? আজ খুশি হয়েছে আমার না, হ্যাঁ, শান্তি লাগে। শান্তি লাগছে। হ্যাঁ, উনি কান্দাছে দেখছেন আমাকে পেয়ে, মনে মনে উনি আমাকে খুঁজে। হ্যাঁ, মনে 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 সব খুঁজে। মানুষের জানি কয়ে দিছে যে ও সব মাসে জিগান যে প্রবলেম দিকে এই লোকটা কই যা? লোকটা বাড়ি কই? বাইলে পর্যন্ত বুঝছি। সবার কাছে জিগাইছে? ওই যে এই যে ফুলাফান আছে সব দিকে কইছে। এই তোমার কাছে জিগাইছে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আপনি যখন এদিক দিয়ে যান হ্যাঁ। মাঝে মাঝে কিন্তু ফেস দেখে চিনাল আচ্ছা। চিনার পরে অদ্ভুত ভাবে তাকায় থাকে আচ্ছা, যে না, আমাকে খুঁজে হ্যাঁ। উনি। এই কারণে অনেকবারই বসে থাকে না, বসে থাকার কারণে তাকায় থাকে যে আপনি আবার আইবেন, আমার মানে সঙ্গে ডাক ওনার বিশ্বাস আবার আমি আসবো। এরকম প্রায় কিন্তু এদিক দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু এদিকে আসো। যাই হোক, আজকে আমি আসলাম, আচ্ছা। আপনি হুত আইছে। হ্যাঁ বাবা। হ্যাঁ, উনি অনেক খুশি, খুশিতে উনি কান্না। বাচ্চা আপনার কাছে কি করবো টাকা পয়সা দেয়া? কত কথা সারা দাঁড়ি আমি চিন্তা করি। এই যে মানুষ এই জঙ্গলে লাল গাছ বাতাল না যায়। মানে আপনি টাকা টাকা দেখেন, আমি এদিক দিয়ে কবে যামু, হ্যাঁ। কবে আপনার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, সেই আশা হ্যাঁ। উনি তাকায় থাকে। হ্যাঁ, চিন্তা করি না। সবাই নিয়ে কথা পোলাও নিয়ে বাইরে ওই ভাগলে একসাথে একগুলা ওই তোমার তুমি বেড়ানো আসলে কো বলে এই দোকানো আমিও শুনেন, আমি ওই দোকানে গেছি, এই যে এই ছোট ভাইয়ের ছেলেরা বলছে ভাই আপনাকে এই লোকটা খুঁজে, আপনাদের ব্যবসার জন্য ক্যাশ দেখেছিলেন, আপনাকে খুঁজে আমাদের কাছে জিগা। এই কারণে আমি আজকে আবার চলে আসলাম। আমি যে আসলাম, আপনি খুশি তো? খুশি। হ্যাঁ। এখন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? মালটাল কম কমেছে, তার কিছু টাকা ক্যাশ দিয়ে গেলে ব্যবসাটা একটু বড় হবে। হ্যাঁ, টাকা কিছু দেওয়া যায়, আপনার আশাটা পূরণ হোক। আপনি আমাকে খুঁজতেছেন। হ্যাঁ, বয়স তো বেটা অনেক হয়েছে, এই দুনিয়ার কেউ থাকবে? কেউ থাকতে না। হ্যাঁ, এই যে আনেরা আমার হাসনের দিন পাবেন, হাসরের দিন পাবো, হাসনের দিন পাইবেন বাবা। এটাই তো, এই তো আসল। এটাই তো আসল। আর যদি আমরা লাখ টাকা দিন থাকতো না থাকবো না না, আর যদি দোয়া করবো এইটা থাক। একটা কর্মের ব্যবস্থা করে দিলাম, আপনি চলতেছেন, আপনার পরিবার আছে তো, আপনার পরিবারকে চোখে দেখে না, সেই পরিবারকে নিয়ে যাই হোক একটা কর্মের ব্যবস্থা করেছি, ডাইল ভাত খাইতেছে। হ্যাঁ, আগে তো আপনাকে শাসিন না, না আজকে আবার চলে আসলাম ওনাকে দেখতে, আবার কিছু টাকা দেওয়া যায়। হ্যাঁ, আমার সামর্থ্য কোনো যায়, আমি শিল্পপতি না, আমি কোটিপতি না, আমার বাড়ি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলার সন্তান আমি, বুঝছেন? আমার কাছে অনেকের শিকার আছে, দেখো আমি হানিফ ভাই কি করি, ঠিক আছে না? হ্যাঁ, শিকার আছে, শিখো, আবার কিছু টাকা দেওয়া যায়। আমি শিল্পপতি না, আমার ব্যাংক ব্যালেন্স নাই, বন্ধ করা সম্পদ নাই, আমি চেষ্টা করি আমার দ্বারাতে, আমার মাধ্যমে একটা মানুষ রিজিকের ব্যবস্থা হোক। হ্যাঁ, যাই হোক কিছু টাকা দেওয়া যায়, আবার দেওয়া যায়, মায়া লাগছে আপনারা দেখে, আপনি কান্দি দিচ্ছেন। কেন অনেকগুলো টাকা আছে, এটি দেয়া মাল তুলবেন।
আরো কিছু দেখালাম এটাতে মালান ভাই মালিকান বাবা হ্যাঁ? আর কেউ কথা দি না তাহলে ক্যাশ বাড়তো না পারবো হ্যাঁ দোকানে বেচে কেন পারবো হ্যাঁ তোমরা সবাই এই দোকানে একাইবা ঠিক আছে হ্যাঁ, উনি গরিব মানুষ আমি 2বার ক্যাশ দেখালাম হ্যাঁ আবার আমি আসবো আরেকদিন আর 1 মাস পরে 15 দিন পরে আবার আমি আসবো আসবেন। আমি আপনাকে দেখে যাবো দেখে যাই আমার আপনি একটু নামেন নামেন বাড়ি যাবেন হ্যাঁ আস্তে আস্তে নামেন হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আমার বুকটা মেলাই আরে বাবা রে আমার তো বাবা আরো থাকতো আমি আপনাকে আরো দিতাম হ্যাঁ দোয়া করবেন ঠিক আছে আপনাদের দোয়া আমি আরো ভালো ভালো কাজ করতে পারবো পারুন হ্যাঁ আল্লাহ আল্লাহ হ্যাঁ? দিব আল্লাহ দিব আল্লাহ দিত না আল্লাহ মানে হাসতে হাসতে ব্যস্ত দেখবেন বাবা এই ধর আমি করি আমি আমি হাসতে হাসতে ব্যস্ত দোয়া করবেন হ্যাঁ তো বাজান হ্যাঁ। জায়গা আমি কিছুদিন পরে আবার আমি দেখে যাই হ্যাঁ সাগা চা খাইতাম আচ্ছা ঠিক আছে তা আমি আর তো কিছু না তো বড় নাই আচ্ছা শুনেন আমি এখন জায়গা আরেকদিন আমি চা খাইতাম না আর দিন হ্যাঁ সাবাদি চা আছে রে সাবাদি আচ্ছা চা খাইতেছি চা খাওয়া বাড়তেছে আচ্ছা উনি অনেক আশা করছে আমাকে একটা চা খাওয়াবে আমি চাটা খাইয়া তারপর যাবো গা তা বাজান আমি কিন্তু চা খাই এখানে যাবো গা আমি তে দেব আমি করব আচ্ছা টিয়া দিবেন আপনি চা টিয়া দিবেন একটা আরে নালুরি কে বান আচ্ছা উনি যাই দিয়ে আমরা খাই হ্যাঁ ওনার বৃদ্ধ মানুষ উনি যাই দিয়ে আমরা খাই ওনার আশাটা পূরণ করি ধরো ধরো ধর তুই ক্যামেরাম্যান ভাই দেখতে গিয়া কষ্ট করস আপনার আশাটা পূরণ করলাম আমি আপনি বলছেন চা খাওয়াবেন চা আমি ওই দোকান থেকে কায়া চলে যাব রুটি দিলেন আমি খাইলাম হ্যাঁ আচ্ছা তুমি খাও এখন আমি খুশি তো হ্যাঁ আমি মাঝে মাঝে আইসা আমি আপনাকে দেখে দেব। দেখে দেন যাবার দেখে দেন অবশ্যই দেখে দেবেন যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ আপনার অর্থ সম্পদ নাই গরিব মানুষ হ্যাঁ টাকা বলেন অর্থ সম্পদ বলেন কাপড়ের পকেট নাই হ্যাঁ সর্বোচ্চ আমরা মারা গেলে 15 থেকে 2000 টাকার বাজার বাজার কাপড়ের কাপড় গোলাপ জল সবকিছু মিলে আমরা নিয়ে যেতে পারবো এছাড়া আর কিচ্ছু যাবে না যাবে না হ্যাঁ না মানুষ এত বড়াই অর্থ সম্পদের মালিক কিছু কিছু বড় লোকরা আছে গরিবকে ঠিক মতো সহযোগিতা করে না সব বড় লোক না ঠিক না অনেকের টাকা আছে আমার চোখে দেখা দান জাকাত দেয় না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তা আমি শিল্পপতি না আমি কোটিপতি না আমার ব্যাংক ব্যালেন্স পাহাড় নাই আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু করি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে যদি আরো দিত আল্লাহ গরিব আমি বিলিয়ে দিতাম ঠিক আছে যাই হোক দোয়া করবেন দোয়া চাই হ্যাঁ জায়গা হ্যাঁ